আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে রাউটিং নিয়ে আলোচনা করতেছিলাম। তো অ্যাডভান্স ওএসপিএফ রাউটিং এ আমরা রাউট ফিল্টার নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো রাউট ফিল্টার দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফিল্টার লিস্ট, সেটা আমরা গত ক্লাসে দেখছি দুইটা ডিরেকশনের রেসপেক্টে, ইন এবং আউট ডিরেকশনের রেসপেক্টে। তো গত ক্লাসে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট লিস্ট দিয়েও আমরা ওএসপিএফ এ রাউট ফিল্টার করতে পারি। তো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন ডিরেকশনে কিভাবে আমরা এই ফিল্টারটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখছিলাম। তার মানে আমাদের এইখানে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট লিস্ট। যখন ইনবাউন্ড ফিল্টারটা অ্যাপ্লাই হবে তখন এই ডায়াগ্রাম অনুযায়ী আসলে অ্যাক্টিভিটিসটা হবে আর কি। যেমন এক্সাম্পল আমরা বলছিলাম এইরকম যে রাউটার ওয়ানের সাথে, রাউটার ওয়ান হচ্ছে 34 এরিয়াতে কানেক্টেড, আর রাউটার টু এবং রাউটার থ্রি হচ্ছে আমাদের এরিয়া জিরোতে কানেক্টেড, এবং এই পাশে রাউটার ফোর হচ্ছে এরিয়া 12-এ কানেক্টেড। তো আমরা এখানে বলছিলাম যে আমরা যদি ফিল্টার করতে চাই, লাইক এই লুপ ব্যাক এখানে তিনটা আছে, তিনটা লুপ ব্যাকের যে কোনো একটা লুপ ব্যাক যদি ফিল্টার করতে চাই, হ্যাঁ, ইনবাউন্ড এর রেসপেক্টে যদি ফিল্টার করতে চাই, তাহলে আমি লাইক রাউটার টু তে যদি আমি ফিল্টার করি এক্সাম্পল 11.0/24, এটা যদি রাউটার টু তে ফিল্টার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইনবাউন্ডে এই এসিএল টাকে ম্যাচ করাইতে হবে আর কি। হ্যাঁ, সেরকম একটা এক্সাম্পল আমাদের বইয়ে দেওয়া আছে। তো যখন এখানে বলছে রিসিভ এলএসএ ফ্রম নেইবার, মানে নেইবারের কাছ থেকে এই রাউটটা পাবে, এই লুপব্যাকের এই রাউটটা নেইবারের কাছ থেকে ও রিসিভ করলো, রাউটার টু রিসিভ করলো। রিসিভ করার পরে সে হচ্ছে তার ডাটাবেজে ইনস্টল করবে, ডাটাবেজে ইনস্টল করবে এবং তার সাথে যে ওএসপিএফ নেইবার থাকবে তাকে সে এই রাউটটা ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, এখন এই ওএসপিএফ এর ডাটাবেজ থেকে যখন সে রাউট টেবিলে ইনস্টল করবে আর কি, রাউট টেবিলে যখন রাউটটা ইনস্টল করবে, তার মাঝখানে এই ডিস্ট্রিবিউট লিস্ট এই ফিল্টার মেকানিজমটা কাজ করে। এটা অবশ্যই কি বলা আছে, ইনবাউন্ড। তার মানে ডাটাবেস থেকে যখন রাউট টেবিলে আসবে তখন ইনবাউন্ডে যদি এই ডিস্ট্রিবিউট লিস্ট অ্যাপ্লাই করা থাকে, তাহলে ইনবাউন্ডে যদি আমার প্রিফিক্স এলএসডিবি থেকে আসতেছে এরকম কোনো প্রিফিক্স যদি ডিনাই করা থাকে, তাহলে সেই প্রিফিক্সটা আলটিমেটলি আমার রাউট টেবিলে আসবে না। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম আর কি, ইনবাউন্ড ফিল্টার লিস্ট। তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যেটা যে ডিস্ট্রিবিউট লিস্টের ক্ষেত্রে আউট ডিরেকশনে যদি আমি করতে চাই, আউট ডিরেকশনে যদি করতে চাই তাহলে আসলে সিনারিওটা কি হবে। আমরা গত ক্লাসে সিনারিওটা হচ্ছে আমি আম, একটু ডেসক্রাইব করি। যেমন আমার এটা হচ্ছে রাউটার ওয়ান, এই হচ্ছে রাউটার ওয়ান। রাউটার ওয়ানে এখানে আমাদের তিনটা লুপব্যাক আইপি। আমরা যদি শো আইপি প্রেস ব্রেক, এটা আমাদের তিনটা লুপব্যাক আইপি। তো আমরা লুপব্যাক জিরোটাকে যদি দেখি, শো রানিং কনফিগ ইন্টারফেস, লুপব্যাক জিরো, তাহলে এখানে দেখতেছি এই লুপব্যাক জিরো যেটা, এটা আমরা ওএসপিএফ এ ইনক্লুড করি নাই, তাই না? এটা কি ওএসপিএফ এ আছে? নাই, তাই তো? কোনো না কনফিউশন না আছে? শো রানিং কনফিগ সেকশন ওএসপিএফ, কারণ ওএসপিএফ এর ভিতরে তো নেটওয়ার্ক কমান্ড দিয়েও দেওয়া যায়। ওই পোর্শনে আমরা একটু চেক করে দেখি যে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমার এই নেটওয়ার্কটা দেওয়া আছে কিনা। নেটওয়ার্ক নেটওয়ার্ক দিয়ে আমাদের এই নেটওয়ার্কটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমি একটু কনফিউশন ক্লিয়ার করি। সো রানিং কনফিগ ইন্টারফেস, গত ক্লাসে আমরা দুইটা ফরম্যাটে মনে হয় দেখছিলাম এটা, ইন্টারফেস এবং নেটওয়ার্ক। এটা হচ্ছে ইন্টারফেসে দেওয়া আছে, তো নেটওয়ার্কে না থাকলেও প্রয়োজন, মানে নেটওয়ার্ক থেকে আমরা তুলেও দিতে পারি আর কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমার হচ্ছে ইন্টারফেসে দেওয়া আছে, কিন্তু এখানে খেয়াল করি আমরা লুপব্যাক জিরো যেটা, এটাতে ওএসপিএফ এনেবল করা নাই। আচ্ছা, ভালো কথা। এখন কনফিগার টার্মিনালে আমরা ওএসপিএফ এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক কমান্ডে যে দুইটা ইয়ে আছে, অ্যাড করা আছে লুপব্যাক, এটাকে আমরা
নো করে দিচ্ছি, এটাকে আমরা নো করে দিচ্ছি, মানে ডাবল হয়েছে আর কি, যে কোনো একভাবে করা যায় আর কি, আমরা দুই ভাবেই দিছি। তাহলে শো রানিং কনফিগ সেকশন ওএসপিএফ, আমরা এটাকে কনফার্ম করতেছি যে আমরা কোনো কানেক্টেড নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক কমান্ড দিয়ে দেইনি, কোনো কানেক্টেড নেটওয়ার্ক কমান্ড দিয়ে দেইনি। তারপরে শো রানিং কনফিগ ইন্টারফেস, আমাদের লুপব্যাক হচ্ছে লুপব্যাক 0, লুপব্যাক 0, একটা হচ্ছে 111 আর একটা হচ্ছে 112। তাহলে এই দুইটা ওএসপিএফ এ ইনক্লুড করা আছে। আমরা ওএসপিএফ এ যেহেতু ইনক্লুড করা আছে, আমরা যে কোনো রাউটার থেকে যদি এই দুইটা রাউট দেখি, তাহলে রাউট টেবিলে রাউটটা পাবো আর কি। হুম, যেমন আমি রাউটার 4 এ যদি দেখি, শো আইপি রাউট, আমরা এখানে এটা পাচ্ছি না, কারণ আমাদের রাউটার 2 এবং রাউটার 3 তে ফিল্টার লিস্ট ছিল। আমরা একটু চেক করি সেকশন ওএসপিএফ, আমাদের কোনো ফিল্টার লিস্ট আছে কিনা এখানে আদৌ। আমাদের একটা ফিল্টার লিস্ট আছে, যে এরিয়া 0 ফিল্টার লিস্ট ইন, হ্যাঁ, একটা ফিল্টার লিস্ট আছে। তো আমরা এটাকে যদি তুলে দিই, এই ফিল্টার লিস্টটা হচ্ছে তুলে দেওয়ার দরকার নেই, সো রানিং কনফিগ সেকশন, আমরা এখানে দেখলেও হবে যে কাকে আসলে ফিল্টার করছি আমরা। আমরা ফিল্টার করছি 111 কে ফিল্টার করছি, হ্যাঁ। আমি যদি এখান থেকে আমি তুলে দিই, এই ফিল্টারটা যদি তুলে দিই, তাহলে এখানে আমি এটাকে নো করে দিলাম, তাহলে আমি এই 4 নম্বর আউটার যেটা, এটা আমি 111 পেয়ে যাবো আর কি, চলে আসছে, হ্যাঁ, 111। আচ্ছা, এখন তার মানে হচ্ছে এখানে আমি কোন রাউটটা পাবো না, এই যে 11 রাউটটা দেখেন, এই রাউটারে রাউট টেবিলে নাই, তাই না? নাই, কারণ হচ্ছে যে আমার যে লুপব্যাক 0, এটা ওএসপিএফ এনেবল করা নাই। তাহলে এই লুপব্যাক 0-র যে রাউটটা, এই রাউটটা আমার রাউটারে কি হিসেবে আছে? কানেক্টেড রাউট হিসেবে আছে, তাই না? কানেক্টেড রাউট হিসেবে আছে, ঠিক আছে, কানেক্টেড রাউট হিসেবে আছে। এখন কানেক্টেড রাউটকে আমি এখানে ওএসপিএফ এর ভিতরে বলছি যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড সাবনেট, রিডিস্ট্রিবিউট কানেক্টেড সাবনেট। তাহলে কি এই রাউটটা কি ওএসপিএফ এর মাধ্যমে পাওয়ার কথা ছিল না, এই রিডিস্ট্রিবিউট কানেক্টেড এর কারণে? তাহলে হ্যাঁ। এই রাউটার 4 কে আমি পাওয়া উচিত ছিল না? ছিল তো, তাই না? জি। ছিল, কিন্তু আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি যদি ডিস্ট্রিবিউট লিস্ট এখানে দেওয়া আছে একটা, এটাকে যদি তুলে দিই, আমি তুলে দিয়ে আগে দেখাই কনফিগ টার্মিনাল, আমি হচ্ছে রাউটার ওএসপিএফ, তারপরে হচ্ছে এই ডিস্ট্রিবিউট লিস্টটাকে আমি কি করে দিলাম, নো করে দিলাম। এবার নো করে দিছি, এবার রাউটার 4 এ চলে আসলাম, দেখেন 11.0/24 পাচ্ছি, কি হিসেবে পাচ্ছি? এক্সটার্নাল হিসেবে পাচ্ছি, তাই না? এক্সটার্নাল, যেহেতু রিডিস্ট্রিবিউট করছে সে, কানেক্টেড রিডিস্ট্রিবিউট করে পাঠাইছে, আমি 11.0/24 পাচ্ছি। এখন এই রাউটার 1 হচ্ছে ওএসপিএফ এর টার্মিনোলজি অনুযায়ী এটা হচ্ছে এএসবিআর, হ্যাঁ। যে আমরা ওএসপিএফ এ যে রাউটারের রিডিস্ট্রিবিউশন হয়, ওই রাউটারটাকে আমরা বলি হচ্ছে এএসবিআর, অটোনোমাস সিস্টেম বর্ডার অথবা বাউন্ডারি রাউটার। আর এএসবিআর যখন রিডিস্ট্রিবিউট করতেছে কানেক্টেড সাবনেট, তাহলে এই কানেক্টেড সাবনেট কোন টেবিলে ছিল? রাউট টেবিলে ছিল, মানে অলরেডি রাউট টেবিলে এই রাউটটা এক্সিস্ট করে, হ্যাঁ, অলরেডি এই রাউটটা রাউট টেবিলে এক্সিস্ট করে। এখন এই রাউটটাকে সে ওএসপিএফ এর ডাটাবেজে দিবে কি দিবে না? হ্যাঁ, ওএসপিএফ এর ডাটাবেজে এটাকে ইনস্টল করবে অথবা করবে না, সেটা আমি মেইনটেইন করতে পারবো কোন লিস্ট দিয়ে? এই ডিস্ট্রিবিউট লিস্ট আউট দিয়ে, আউট ডিরেকশন। তার মানে এই ফিল্টারটা কোথায় বসতেছে? এই ফিল্টারটা আমাদের এই ডায়াগ্রামে পজিশনটা ঠিকই থাকতেছে, তার ডিরেকশনটা হচ্ছে এইরকম, যে আমার রাউট টেবিলে আছে, রাউট টেবিল থেকে যখন আমি ওএসপিএফ এর ডাটাবেজে দিতে যাব, তখন তাকে ডিস্ট্রিবিউট লিস্ট ফেস করতে হবে,
যখন রাউট টেবিল থেকে ওএসপিএফ এর ডাটাবেজে যাবে তখন ডিরেকশন হচ্ছে আউট। আর যখন ওএসপিএফ এর ডাটাবেজ থেকে যখন রাউট টেবিলে আসবে তখন ডিরেকশন হচ্ছে ইন। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। ক্লিয়ার হয়েছে কি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমরা আমরা যদি এখন যেটা করতেছিলাম যে এখন তো পাচ্ছি রাউট টেবিলে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। যখনই আমি এই ডিস্ট্রিবিউট লিস্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি তখন আমার এই রাউটারের রাউট টেবিল থেকে রাউটটা চলে যাবে আর কি। নাই, অলরেডি চলে গেছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের রাউট ফিল্টারিং। এবার আমরা চ্যাপ্টার, আচ্ছা চ্যাপ্টার 10, তাহলে এটাকে আমরা একটু স্টপ করে নিই, আলাদা একটা